এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসআইআর মামলায় বড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলেন যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব। এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা আমরা বরদাস্ত করব না। এসআইআর প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও চলবে। এই বিষয়টি প্রত্যেকটি রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। জোর করে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা চলবে না। অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু হওয়ার পরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সওয়াল করছিলেন একের পর এক আইনজীবী একসাথে, আর তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ধমক দিয়ে বলেন, আপনারা আমাকে চেনেন না, পুরো মামলা বাতিল করে দেবো আপনার মক্কেলের, এক এক করে বক্তব্য রাখুন যা যা বলার আছে। অন্যদিকে আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন, শুধুমাত্র নামের সামান্য ভুলের জন্য অনেককে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তার কথার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, গত শুনানিতে বলা হয়েছে রাজ্য কর্মী না দেওয়ায় কমিশন বাইরে থেকে লোক নিয়োগ করতে বাধ্য হয়েছে। আইনজীবী দিওয়ান তখন সুপ্রিম কোর্টে জানান, এখন রাজ্য সরকার ৮৫০০ জন কর্মী কমিশনকে দিচ্ছে। অন্যদিকে কমিশন পাল্টা জানায়, আমরা শুধুমাত্র সংখ্যা পেয়েছি, নামের তালিকা পাইনি। এরপরেই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করল, আপনারা নামের বিস্তারিত তালিকা কেন পাঠাননি? প্রধান বিচারপতি আরও প্রশ্ন করেন, সেই তালিকা কমিশনের কাছে দিয়েছিলেন কি? তাতে আইনজীবী দিওয়ান জানান, প্রত্যেকের নামসহ জানাতে সময় প্রয়োজন। প্রধান বিচারপতি তখন বলেন, তার মানে আপনাদের কাছে নামের তালিকা এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নেই। ওই কর্মীরা কিভাবে ডিওর কাছে রিপোর্ট করবেন? অন্যদিকে আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল, পিএসইউ থেকে নেওয়া কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই, অথচ তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে এতে অসুবিধার কিছু নেই বলে মনে করেছেন প্রধান বিচারপতি। তবে সিংভি আবার বলেন, তারা অনেকেই গ্রুপ ডি কর্মী, কাস্টমার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তাদের দিয়ে এই কাজ কিভাবে সঠিকভাবে করা যেতে পারে, তাদের নামের তালিকা দেখুন। আর রাজ্য গ্রুপ বি অফিসার দিচ্ছে, পরিষ্কার জানালো সুপ্রিম কোর্ট। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবীর উদ্দেশ্যে সিজিআই বলেন, এই ৮৫০০ অফিসারেরা কি আগামীকালের মধ্যেই সংশ্লিষ্ট ইআরওদের কাছে রিপোর্ট করতে পারবেন? ইআরওরা রাজ্য সরকারের আধিকারিক কিনা তাও জানতে চান তিনি। কমিশন তাতে উত্তর দেয়, হ্যাঁ, তাদের পদমর্যাদা মাইক্রো অবজারভারের থেকেও নিচে। ইআরওরা গ্রুপ এ না গ্রুপ সি আধিকারিক তা জানতে চান বিচারপতি বাগচি। উত্তরে সিংভি বলেন, ২৯৪ জন ইআরও স্তরের অফিসার গ্রুপ এ অফিসার। অন্যদিকে এর পরবর্তীতেই পরিষ্কারভাবে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়া কোনো রকমভাবে বন্ধ হবে না, কোনো রকম অশান্তি বরদাস্ত হবে না। যে রাজ্যে এরকম ঘটনা ঘটবে সেই রাজ্যের সরকারকে কৈফিয়ত দিতে হবে সুপ্রিম কোর্টকে। দেখার বিষয়, এবার কি নড়ে চড়ে বসেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।